আজকে এমন একটা চিংড়ি পটল ভর্তা বানামু যেটা খাইলে ডায়েটও পালাইবো আর ভাতও বলবো আরেক প্লেট দেবে। প্রথমে কড়াই গরম কইরা সয়াবিন তেল দিছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। সরিষার তেল দিলে এমন ঘ্রাণ উঠবো, পাশের বাসার বৌদিরা জানালা দিয়ে উকি মারতে পারে। এরপর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে দিছি, তারপর গোটা কালো জিরা, পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, শুকনো মরিচ আর কাঁচা মরিচ। আমি একটু ঝাল প্রেমী মানুষ, তাই মরিচ দেখলে আমার হাত কাঁপে না, উল্টা আরো দুইটা বেশি পড়ে যায়। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে ছোট ছোট করে কাইটা রাখা পটল গুলা দিয়ে দিছি। পটল গুলা কিভাবে কাটছি, উপরের যে সবুজ যে অংশটা ওইটা আমি সাইজটা ফালাই দিচ্ছি, ঠিক আছে। তারপর কাইটা ধুয়ে তারপরে দিছি, তারপর ঢাইকা ঢাইকা ভাজছি। এর মধ্যে আবার হলুদ গুঁড়া দিছি, স্বাদ মতো লবণ দিছি। কারণ পটলের যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু পটলও রাগ করবো, আমরাও রাগ করবো। ভালো করে ভাজা হয়ে গেলে নামাইয়ে একটু ঠান্ডা করছি। এখন একটা দুঃখের কথা, আমার বাম হাতে একটু সমস্যা, তাই শিলপাটায় বাটতে পারি না। না হলে শিলপাটায় বাটলে যে স্বাদ হয় সেটা ভাষায় বোঝানো যায় না। তাই আজ ব্লেন্ডারেই বাটছি, স্বাদ কিন্তু একটুও কম হয় নাই। আরেকটা গোপন কথা বলি, স্বামীর লোকে ঝগড়া হয়েছে, ফুল কিনা লাভ নেই। আগে এই ভর্তা বানায় সামনে দেন, দেখবেন প্রথমে বলবো রাগ করছি, 5 মিনিট পরে বলবো আর একটু ভর্তা দাও তো, আর ভাতটাও দাও। এই ভর্তা হইলে 1 প্লেট ভাত দিয়ে শুরু করবেন, শেষ করবেন 3 প্লেটে। তখন মাছ মাংস ফ্রিজের ভিতর থেকে বলবো আজকে আমাদের ডাকিস না। আচ্ছা, রান্নার কথা তো অনেক হইলো, এখন একটু কাজের কথা বলি। আপনাদের বাসা, দোকান বা অফিসে যদি সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন লাগাইতে চান, ডিভিআর এনভিআর সেটআপ, মোবাইলে লাইভ দেখা বা ওয়াইফাই কনফিগারেশন করাইতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, নিরাপত্তার দায়িত্ব আমাদের। আর যদি আমার এইরকম মজার মজার রান্না দেখতে ভালো লাগে, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্পাইসি মুড ফুডিজ এখনই সাবস্ক্রাইব করেন। আর আমার ফেসবুক পেজ পূজা দাসে একটা ফলো দিয়ে রাখেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হইতেছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভর্তা বানাইলে আমার কিন্তু কমেন্টে জানাইবেন, মনে থাকে জানো।